বার্স্ট সাডেনলি না লিখলেও হতো, কারণ বার্স্টটা সাডেনলি হয়, বার্স্ট বলে কয়ে হয় না যে এই যে ফাটছি, ফাটলাম, ফাটবো, এসব হয় না। ওয়ার্ক ডানের তো ফর্মুলা জানি, তা আমাকে যা করতে দেবে আমি করব। তুই হিট না দিয়েও তার কুলিং এফেক্ট, হিটিং এফেক্ট পাচ্ছিস। এক্সপ্যানশন লিডস টু কুলিং আর কম্প্রেশন লিডস টু হিটিং। জঘন্য দেখতে ইকুয়েশন মানে সবার প্রথম ভেবে নে ওটা অ্যাডিয়াবেটিক প্রসেস। ডাইরেক্ট প্রপোর্শনালিটি নেই মানে অ্যাডিয়াবেটিক প্রসেস, এর কোনো ডান দিক বাদিক হবে না। চলো তাহলে আমরা আবার থার্মোডাইনামিক্স নিয়ে চলে এসেছি। আমাদের থার্মোডাইনামিক্স এর আজকেরটা হচ্ছে পার্ট 4 বা এপিসোড 4। তো যারা এপিসোড 3 দেখিসনি আগে জব করে গিয়ে এপিসোড 3 দেখে চলে আয়, কারণ এপিসোড 3 তে আমরা কি করলাম, এপিসোড 3 তে আমরা থার্মোডাইনামিক প্রসেসগুলো স্টার্ট করেছিলাম। সেখানে আমরা চারটের মধ্যে তিনটে প্রসেস অলরেডি করেছি। কি করেছিলাম? আইসোকোরিক, যেখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে, আইসোবারিক, যেখানে প্রেসার কনস্ট্যান্ট থাকে, আইসোথার্মাল, যেখানে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তো এইগুলো আমরা অলরেডি করে ফেলেছি এবং নেক্সট আমরা যেটা আজকে করতে চলেছি সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এবার প্রশ্ন হচ্ছে অ্যাডিয়াবেটিকটা কি? অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে গিয়ে আমার কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এই যে ফার্স্ট লটা আপাতত রয়েছে, এই ফার্স্ট লতে আমরা যেটা পাচ্ছি যে এই ডিকিউ পার্টটা আমাদের, এটা তো বেসিক ফার্স্ট ল নিয়ে ডিসকাশন আমাদের থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ভিডিওতে আছে। তাহলে এইখানে ডিকিউটা কিন্তু কত? 0। কেন 0? কারণ কিউ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার এই গল্পটা দাঁড়িয়ে যাচ্ছে ডিইউ ইকুয়ালস টু আগে না লিখে আমরা চল এইভাবে করি যে ডিইউ প্লাস পিডিভি, ডিইউ প্লাস পিডিভি ইকুয়ালস টু 0। ডিইউটাকে আমরা কি লিখতে পারি বল? সিভিডিটি লিখতে পারি। ডিইউ কে লেখা যেতে পারে সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে কি দাঁড়ালো বল? তার মানে দাঁড়ালো পিডিভি ইকুয়ালস টু মাইনাস সিভিডিটি। চেক কর ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। পিডিভি ইকুয়ালস টু মাইনাস সিভিডিটি। তার মানে যদি আমার ডিভি পজিটিভ হয়, ডিভি পজিটিভ মানে ভলিউম কি হয়েছে রে? বেড়েছে না কমেছে? ভলিউম বেড়েছে। তো যদি আমার ভলিউম বাড়ে তাহলে ডান দিকটাকেও তো আমার পজিটিভ হতে হবে। পজিটিভ হতে গেলে সামনে একটা মাইনাস আছে, তাহলে ডিটি কি হতে হবে? ডিটি নেগেটিভ হতে হবে। মানে যদি আমার ভলিউমটা বাড়ে, ডিভি যদি পজিটিভ হয়, তাহলে ডিটি নেগেটিভ হতে হবে, মানে টেম্পারেচার কি হতে হবে? কমতে হবে। এবার উল্টোটা ভাব, যদি আমার ভলিউম কমে, কম্প্রেশন হয়, তাহলে বাদিকটা নেগেটিভ, বাদিকটা নেগেটিভ হলে ডান দিকটাও নেগেটিভ হতে হবে। ডান দিকটা নেগেটিভ হতে গেলে ডিটি কে কিন্তু পজিটিভ হতে হবে, মানে টেম্পারেচার কি হতে হবে? বাড়তে হবে, তাই তো? তার মানে এক্সপ্যানশন লিডস টু কুলিং অ্যান্ড কম্প্রেশন লিডস টু হিটিং। তুই হিট না দিয়েও তার কুলিং এফেক্ট, হিটিং এফেক্ট পাচ্ছিস। এক্সপ্যানশন লিডস টু কুলিং আর কম্প্রেশন লিডস টু হিটিং। খেয়াল রাখিস এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আইসোথার্মাল প্রসেস হচ্ছে ভেরি স্লো, আইসোথার্মাল কোয়াসি স্ট্যাটিক, আইসোথার্মাল রিভার্সিবল। অ্যাডিয়াবেটিক কিন্তু ফাস্ট, অ্যাডিয়াবেটিক ফাস্ট প্রসেস এবং ইররিভার্সিবল। অ্যাডিয়াবেটিক ফার্স্ট প্রসেস এবং ইররিভার্সিবল। এবার ইররিভার্সিবল মানে কি বা রিভার্সিবল মানে কি ছিল? মানে তুমি আগের জায়গায় ফেরত যেতে পারো। কোয়াসি স্ট্যাটিক মানে এত স্লো আইসোথার্মালটা যে দুটো স্টেজের মধ্যে, দুটো স্টেপের মধ্যে এত কম গ্যাপিং, এত কম ডিফারেন্স, সো উই ক্যান গেট ব্যাক। আর এটা ফাস্ট প্রসেস, এত তাড়াতাড়ি সবকিছু চেঞ্জেস চলে আসছে যে তোর এটা আর রিভার্স করার সুযোগ থাকছে না। একটা ছোট্ট প্রশ্ন দেখে নে, হোয়াট হ্যাপেন্স টু টেম্পারেচার when টায়ার অফ আ সাইকেল বার্স্ট সাডেনলি? বার্স্ট সাডেনলি না লিখলেও হতো, কারণ বার্স্টটা সাডেনলি হয়, বার্স্ট বলে কয়ে হয় না যে এই যে ফাটছি, ফাটলাম, ফাটবো, এসব হয় না, বার্স্ট সাডেনলি হয়। তাহলে হোয়াট হ্যাপেন্স টু টেম্পারেচার when টায়ার অফ আ সাইকেল বার্স্ট? তো সাইকেলের টায়ারের ভেতরে থাকেটা কি রে? টিউব। হ্যাঁ, টিউব থাকে। টিউবের ভেতরে কি থাকে? হাওয়া। তো যখন সেটা ফাটলো মানে গ্যাসটা ওইটুকু জায়গা থেকে বেরিয়ে অনেক বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, এক্সপ্যান্ড করছে। এক্সপ্যানশন যদি হয় তাহলে এক্সপ্যানশন লিডস টু কুলিং, তাহলে টেম্পারেচার কি হবে? টেম্পারেচার ডিক্রিজেস, তাই তো? টেম্পারেচার ডিক্রিজেস। বানান ভুল লিখছি,
ডিক্রিজেস, তাহলে টেম্পারেচার ডিক্রিজেস, মাথায় গেল। চলো পরেরটাতে দেখি কি হচ্ছে। পরেরটাতে আছে রিপ্রেজেন্টেশন অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের প্রবলেমটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের অনেক রকম রিপ্রেজেন্টেশন হয়। কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট একটা রিপ্রেজেন্টেশন হতে পারে না, ওটা ক্লজ, কি হতে হবে, কন্ডিশন। রিপ্রেজেন্টেশনটা এদের বেসিক্যালি তিন রকম হয়, একটা ইন টার্মস অফ পি অ্যান্ড ভি, একটা ইন টার্মস অফ ভি অ্যান্ড টি, একটা ইন টার্মস অফ পি অ্যান্ড টি। তাহলে আগের তিনটে প্রসেস এটা হয়নি কেন? কারণ আগের তিনটে প্রসেসে তিনজন ভ্যারিয়েশন ছিল না, যে কোনো দুজন ভ্যারি করছিল আর একজন কনস্ট্যান্ট থাকছিল। আইসোকোরিকে ভি কনস্ট্যান্ট থাকছিল, আইসোবারিকে পি কনস্ট্যান্ট থাকছিল, আর আইসোথার্মালে টি কনস্ট্যান্ট থাকছিল। এখানে কেউ কনস্ট্যান্ট নেই। কে কনস্ট্যান্ট? না ঘন্টা কিউ। তাই জন্য এদের তিন রকম রিপ্রেজেন্টেশন পসিবল। চল তাহলে ইন টার্মস অফ পি অ্যান্ড ভি, ইন টার্মস অফ পি অ্যান্ড ভি যখন আমরা করছি তখন দেখো ব্যাপারটা কি হচ্ছে। বলছি আমরা dq ইকুয়ালস টু du প্লাস pdv, এটা আমরা জানি dq ইকুয়ালস টু du প্লাস pdv। তাহলে আমার dqটা যেহেতু জিরো, এটা জানি বলতে এটা কি বল দেখি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে dqটা যেহেতু জিরো তাই du প্লাস pdv ইকুয়ালস টু জিরো। এবারে ডিউর জায়গায় আমরা লিখতে পারি সিভিডিটি। সিভিডিটি এটা আমরা আগের ভিডিওতে করেছি, বা স্পেসিফিক হিটের যে ভিডিওটা আছে আমাদের যে সেকেন্ড থার্মোডাইনামিক্সের ভিডিও, সেখানেও পাবি সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়ালস টু জিরো। চলো এটাকে ইকুয়েশন 1 নাম দিয়ে রাখলাম। এবার আর যাই হোক পিভি ইকুয়ালস টু আরটিটা তো ভ্যালিড, তাহলে পিভি ইকুয়ালস টু আরটি থাকলো। তাহলে এইখান থেকে আমি যেটা বার করছি সেটা হচ্ছে এটাকে একটা আরবিট্রারি ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। কাকে? পিভি ইকুয়ালস টু আরটি কে। এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন ঠিকই আছে, এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এনি আরবিট্রারি ভ্যারিয়েবল। এটা তোরা এই জিনিসটা নিশ্চয়ই শিখেছিস, কারণ এরার অ্যানালিসিস করতে গেলে একটা প্রসেস হচ্ছে লগ ধরে করা, আর একটা প্রসেস কিন্তু এইভাবে করা। তো যারা করিসনি তাদের জন্য খুব শিগগিরই আমি ভিডিও আপলোড করব। তাহলে ভিডিপি প্রথমটার ডিফারেন্সিয়েশন প্লাস পিডিভি, প্রোডাক্ট রুল, ভিডিপি প্লাস পিডিভি ইকুয়ালস টু আরডিটি। তাহলে এখান থেকে আমরা একটা ডিটি বার করলাম, সেই ডিটিটাকে রিপ্লেস করলাম কোথায়? সেই ডিটিটাকে রিপ্লেস করলাম এই জায়গাটাতে, সিভি ভিডিপি প্লাস পিডিভি বাই আর প্লাস পিডিভি ইকুয়ালস টু জিরো। এই যে প্লাস পিডিভি ইকুয়ালস টু জিরো। পাতি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নে, তাহলে সিভি ভিডিপি প্লাস সিভি পিডিভি, আরটাকে উপরে তুলে দিয়েছিস, আর পিডিভি ইকুয়ালস টু জিরো। তাহলে এরকম একটা ইকুয়েশন অফ দি এলো। এবারে সিভি ভিডিপি মানে এটা আমাদের আগেরটার জাস্ট কন্টিনিউয়েশনটা নতুন পাতায় আবার করে লিখেছি। এইবার কি করছি, এই আরটাকে চেক কর। আমরা জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর হয়, জানি তো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর হয়, আমরা অলরেডি প্রুফও করেছি। তাহলে সিপি মাইনাস সিভি যদি আর হয়, আর এর জায়গায় সিপি মাইনাস সিভি বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এবার চেক কর, এই মাইনাস সি পিডিভি আর এই হচ্ছে প্লাস সি ভি পিডিভি, মাইনাস সিভি পিডিভি প্লাস সিভি পিডিভি, এই দুটো ক্যান্সেল আউট করলো। তাহলে পড়ে আছে কি? পড়ে আছে হচ্ছে আমার সিভি ভিডিপি আর সিপি পিডিভি, এই দুটো টার্ম আমাদের পড়ে আছে, আমরা সেটা লিখে নিলাম। এবারে কি করছি, এই পুরো জিনিসটাকে ডিভাইডেড বাই পিভি করে দিলাম। ডিভাইডেড বাই পিভি করলে এই ভিটা ক্যান্সেল করে হয়ে গেল সিভি ডিপি বাই পি প্লাস সিপি ডিভি বাই ভি ইকুয়ালস টু জিরো। সিভিটাকে তলায় নিয়ে গেলাম, সিভিটাকে তলায় নিয়ে এইবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করার এই স্টেপটা থেকে এই স্টেপটা দেখিস, এখানে দুটো জিনিস আছে যেটা তোকে বুঝতে হবে। প্রথম গল্প ইন্টিগ্রেশন তো বসাচ্ছিস, এই সিপি বাই সিভি কে কত লিখলাম? গামা। এটা লেখার কিছু নেই, এটা আমরা জানি। তারপরে ইন্টিগ্রেশন যখন বসাচ্ছিস তখন তো তিনটে জায়গাতেই ইন্টিগ্রেশন বসবে, এইটার সামনে ইভেন জিরোটার সামনে। তাহলে জিরোর ইন্টিগ্রেশন কি দাঁড়ালো? কনস্ট্যান্ট। জিরোর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলতে, আরে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন যদি জিরো হয় তাহলে জিরোর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন যদি জিরো হয় তাহলে জিরোর ইন্টিগ্রেশন হয়ে যাবে কনস্ট্যান্ট, তাই জন্য লিখেছি কনস্ট্যান্ট। এবার তোদেরকে আগেই বলছিলাম না, সেই তোরা জানিস নিশ্চয়ই dx বাই x ইকুয়ালস টু ln x। একটু মনে করতো এই গল্পটা আর কোথায় কাজে লেগেছিল? খুব রিসেন্টলি আমাদের থার্ড ভিডিওতে আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডান ক্যালকুলেশনে ডিভি বাই ভি এর জায়গায় ln v এসেছিল, তাই না? তাহলে এইখানটা হয়ে গেল কি,
ln p প্লাস গামা ln v ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার বাদবাকি পোর্শনটা দেখ, যখন তুই লিখছিস গামা ln v তার মানে ln v টু দি পাওয়ার গামা। আবার ধর তুই লিখছিস ln a প্লাস ln b তার মানে হচ্ছে ln ab। তাহলে এখানে আমার কি এসছে, এই গামাটা প্রথমে উপরে আসলো, দুটোই যেহেতু ln p প্লাস ln v টু দি পাওয়ার গামা হয়ে গেল ln pv টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো ln অফ সামথিং যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেই সামথিংটাও কনস্ট্যান্ট, তাই জন্য আমার রিলেশন দাঁড়ালো pv টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে p আর v দিয়ে অ্যাডিয়াবেটিকের যখন আমি এক্সপ্রেশন লিখছি তার রিপ্রেজেন্টেশন করছি, সেটা কি আসলো, pv টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার আয় ইন টার্মস অফ ভি অ্যান্ড টি। ইন টার্মস অফ ভি অ্যান্ড টি এগুলো সোজা, আগেরটা দেখতে যতই বিটকেলে হোক ওটা কিন্তু স্কুলের পরীক্ষায় ডেরিভেশনে দেয়, সুতরাং পাতি উড়িয়ে দিস না। ইন টার্মস অফ ভি অ্যান্ড টি, তাহলে ভি অ্যান্ড টি করার জন্য তোর আগে এই ইকুয়েশনটা জানতে হবে। একটা হচ্ছে তোকে এটা জানতে হবে, আর একটা তো তোরা জানিসই যে পিভি ইকুয়ালস টু আর টি। এখানে কার কার রেসপেক্টে চেয়েছে দেখ, ভি অ্যান্ড টি। তাহলে কাকে ওড়াতে হবে, কাকে রিপ্লেস করতে হবে, কার দরকার নেই, পি। তাহলে পিটাকে এখান থেকে রিপ্লেস করব। পি হচ্ছে আর টি বাই ভি, তাহলে রিপ্লেস করে দে আর টি বাই ভি, ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার যেহেতু আমার আর নিজে একটা কনস্ট্যান্ট, তাহলে গল্প কি দাঁড়াচ্ছে দেখ, টি টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। টি টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এই হলো গিয়ে আমার সেকেন্ড। আর একটা পেয়েছিলাম পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেকেন্ড পেলাম টি টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর এরপরে দেখি ইন টার্মস অফ কে কে, ইন টার্মস অফ আমার আছে পি অ্যান্ড টি। তাহলে আবার কোন দুটো লাগবে বল, তাড়াতাড়ি বল। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট এইটা লাগবে, আর কোনটা লাগবে, পিভি ইকুয়ালস টু আর টি এইটা লাগবে, পিভি ইকুয়ালস টু আর টি। এই দুটো জিনিস আমাদের লাগবে। তাহলে যদি লাগে তাহলে এইবার যেহেতু পি আর টি এর টার্মসে চাই, তাহলে আমরা ভিটাকে রিপ্লেস করে দেব। তাহলে পি আর টি বাই ভি, সরি আর টি বাই পি হবে, তাই তো? আর টি বাই পি হোল টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে গল্প কি দাঁড়াচ্ছে, আর টু দি পাওয়ার গামাটাকে কনস্ট্যান্টের মধ্যে ঠেলে দে, তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, কারণ এটা মাইনাস গামা হয়ে আসবে, আর টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। মাথায় গেল, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা কটা পেয়ে গেলাম, তিনটে পেয়ে গেলাম না? একটা হচ্ছে পিভির টার্মসে, এর আগের স্লাইডে করলাম ভিটির টার্মসে, এটা কার টার্মসে পেলাম, পি আর টি, তাই তো? তাহলে আমাদের যেটা চিন্তা ছিল যে রিপ্রেজেন্টেশন অফ অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে ইন টার্মস অফ পি অ্যান্ড ভি হয়ে গেল পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ইন টার্মস অফ ভি অ্যান্ড টি হয়ে গেল টি টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর ইন টার্মস অফ পি অ্যান্ড টি হয়ে গেল পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। একটু খেয়াল করে দেখ, রিলেশনগুলো বড্ড অদ্ভুত দেখতে না? মানে আজকের এই ক্লাসটার আগে অবধি আমাদের একটাই চেনা জানা ভদ্রস্থ দেখতে জিনিস ছিল, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু আর টি। অ্যাডিয়াবেটিক প্রসেসে দেখ কিরকম জঘন্য জঘন্য দেখতে এসছে। তো এবার একটু ঘুরিয়ে মনে রাখি, চল আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করি যে জঘন্য জিনিস মানে অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখতে জঘন্য ইকুয়েশন আমাদের চেনা নয়, পিভি ইকুয়ালস টু আর টি প্লেন রিপ্রেজেন্টেড হচ্ছে না, তার মানে ওইগুলো কি, ওইগুলো হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। বুঝলি? কি বুঝলি দেখি চল। নেম আ গ্যাস which could follow the relation p square proportional to t to the power 9। ভালো করে বুঝে দেখ, নেম আ গ্যাস which could follow। ঘোড়ার ডিম আমরা জানি p proportional to t থাকে যখন ভলিউম কনস্ট্যান্ট হয়, প্রেসার ল। এর অবস্থা দেখ, p square proportional to t to the power 9। জঘন্য দেখতে ইকুয়েশন মানে সবার প্রথম ভেবে নে ওটা অ্যাডিয়াবেটিক প্রসেস। ডাইরেক্ট প্রপোর্শনালিটি নেই মানে অ্যাডিয়াবেটিক প্রসেস, এর কোনো ডান দিক বাদিক হবে না, ঠিক? তাহলে এইবারে আমাকে একটু ব্যাক করে দেখে নি চল আমরা পি আর টি দিয়ে রিলেশন কি আছে। আপনি পি আর টি তে যাচ্ছেনই বা কেন? পি আর টি দিয়ে কোশ্চেন দিয়েছে,
তাহলে ওই জন্য দেখে নে জিনিসটা কি ছিল, জিনিসটা ছিল p টু দি পাওয়ার 1 মাইনাস গামা t টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আগে ওটা লেখ, p টু দি পাওয়ার 1 মাইনাস গামা t টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, লিখে দিয়েছিস। এবার এই রিলেশনটাকে একটু ভদ্রস্থ করতে হবে। লেখা রয়েছে p স্কয়ার প্রপোর্শনাল টু t টু দি পাওয়ার 9, যে কোনো একটাকে একা করবি, একটার মাথায় পাওয়ার আনবি 1। আমি যেমন পিটা করছি তুই চাইলে টিটাও করতে পারিস, তাহলে পি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 9/2। তাহলে আমি পিটাকে একা করলাম, পি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার কত হলো 9/2। সেম কাজটা আমি এখন এখানে করব। তাহলে পিটাকে একা করতে গেলে পি টি টু দি পাওয়ার কি আসছে বল, গামা বাই 1 মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এবার দেখে নিয়ে পাতি কম্পেয়ার করে বলতো 9/2 আর গামা বাই 1 মাইনাস গামা এই দুটো সেম, পি তো পি আছে, তাই কি না? কোন জায়গাটায় ভুল করছি আমরা, এটাকে দেখ ওই দিকে নিতে হবে তোকে, এটাকে ওই দিকে যদি তুই নিয়ে যাস তাহলে গল্প হয়ে যাচ্ছে পি প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট বাই, তাহলে কনস্ট্যান্ট লাগছে না, টি তলায় যাচ্ছে, টি যদি তলায় যায় তাহলে গল্পটা বোঝ, গল্পটা হচ্ছে 1/t টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা। সামথিং যদি ডিনোমিনেটরে থাকে তাহলে তাকে উপরে তুলতে গেলে পাওয়ারটা কি হয়ে যায়, নেগেটিভ। তার মানে p প্রপোর্শনাল টু t টু দি পাওয়ার গামা বাই গামা মাইনাস 1। ভালো করে দেখে নে, p প্রপোর্শনাল টু কি করলাম, এটাকে উপরে তুললাম, এটাকে উপরে তোলার সময় আর কি করেছি, এটাকে উপরে তোলার সময় আমরা জাস্ট একটা মাইনাস সাইন ধরিয়েছি, তাই 1 মাইনাস গামাটা গামা মাইনাস 1 হয়ে গেছে। এবার কম্পেয়ার কর, এবার তুই কম্পেয়ারটা করতেই পারিস। তো এবার কম্পেয়ার করতে গেলে গল্প কি দাঁড়াচ্ছে, গামা বাই গামা মাইনাস 1 ইকুয়ালস টু 9/2। তার মানে 2 গামা ইকুয়ালস টু 9 গামা মাইনাস 9। তার মানে কি দাঁড়াচ্ছে, 9 ইকুয়ালস টু 7 গামা, গামা ইকুয়ালস টু 7/9, তাই তো? গামা ইকুয়ালস টু না 7/9 নয়, কি দাঁড়াচ্ছে 9/7। আবার গন্ডগোল করেছি, চল। তাহলে গামা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 9/7। এটাকে কি লেখা যেতে পারে, মানে তোকে লিখতে হবে সব সময়, দেখবি এটাকে 1 প্লাস 2 বাই সামথিং ফরম্যাটে লেখা যাচ্ছে, কারণ গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 2 বাই এফ। 1 প্লাস 2 বাই এফটাকেই আমরা গামা নাম দিয়েছিলাম। কোথায় দিয়েছিলেন, কবে দিয়েছিলেন? আবার ওই স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভিডিওটা, মানে কোন ভিডিওটা, থার্মোডাইনামিক্স এপিসোড 2 বা পার্ট 2। তাহলে গামা যদি 1 প্লাস 2/7 হয়, মানে 1 প্লাস 2/f হয়। এবার কম্পেয়ার করলে f কত আসছে, f ইকুয়ালস টু আসছে 7। এবার তোকে মনে করতে হবে যে f ইকুয়ালস টু 7 কার হতে পারে, f ইকুয়ালস টু 7 কার হওয়া সম্ভব, f ইকুয়ালস টু 7 হচ্ছে ট্রাইঅ্যাটমিক লিনিয়ার। তাহলে নেম আ গ্যাস, সেই গ্যাসের নাম কি হতে পারে, গ্যাসের নাম হতে পারে কার্বন ডাই অক্সাইড, গ্যাসের নাম হতে পারে ওয়াটার। অপশনে যেটা মনে হবে এর মধ্যে যা আছে ট্রাইঅ্যাটমিক লিনিয়ার, সেটাতে টিক মেরে দিবি। তাহলে এই একটা গল্প গেল। নেক্সটটাতে যাওয়া যাক। এইটাতে বলছে দ্য ভলিউম অফ অক্সিজেন গ্যাস। সবার প্রথম এটা খেয়াল কর, এখানে গ্যাসের নাম বলে দিয়েছে অক্সিজেন। অক্সিজেন কেমন রে, অক্সিজেন মানে অক্সিজেন মানে ডায়াটমিক। ডায়াটমিকের F ইকুয়ালস টু কত, F ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমার 5। অক্সিজেনের ডায়াটমিক, তাহলে F ইকুয়ালস টু হয়ে গেল কত, 5। এবার এখানে বলে দিয়েছে দেখ V প্রপোর্শনাল টু T টু দি পাওয়ার x। V প্রপোর্শনাল টু T টু দি পাওয়ার x, তোর মনে হতে পারে যে এই T টু দি পাওয়ার x টা তো 1 হতে পারে, কারণ বলছে ফাইন্ড x। Oxygen gas during adiabatic expansion varies as V proportional to T to the power x. x1 হবে না, কারণ adiabatic expansion বলা আছে। আর যদি নাও বলা থাকতো তাহলেও দেখতে অপশনে যদি এমসিকিউ হয় হয়তো x equals to 1 খুঁজে পাচ্ছিস না। তাহলে x equals to 1 মানে তো V proportional to T চার্লস ল হয়ে যেত। সেটাতে কি কনস্ট্যান্ট থাকে, প্রেসার, মানে কি প্রসেস, আইসোবারিক। তাহলে আইসোবারিক হলে V proportional to T হলে x এর ভ্যালু 1 হতো। এখানে adiabatic বলে দিয়েছে, আর না বললে দেখবি অপশনে 1 দেয়নি। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অ্যাডিয়াবেটিক বলা আছে যখন, আমাদের এইটা দিয়ে কাজ করতে হবে। T টু দি পাওয়ার 1 V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে চল আগে ওটা লিখি, T টু দি পাওয়ার 1 V টু দি পাওয়ার গামা মাইনাস 1, T টু দি পাওয়ার 1 V টু দি পাওয়ার
গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমার রিলেশনটা দিয়েছে ভি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এক্স, তার মানে আমাকে ভি কে একা করতে হবে। তাহলে গল্প কি দাঁড়াচ্ছে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই টি, তার মানে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস 1, তাই না? তাহলে ভি প্রপোর্শনাল টু কি আসছে বল, টি টু দি পাওয়ার মাইনাস 1 বাই গামা মাইনাস 1, যেটাকে আমরা গুছিয়ে লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু কি হচ্ছে, টি টু দি পাওয়ার মাইনাস সাইনটা ভেতরে খাইয়ে দে 1 বাই 1 মাইনাস গামা, ভি প্রপোর্শনাল টু 1 বাই 1 মাইনাস গামা। এইবার দেখ তোকে এখানে গ্যাসের নামটা যেহেতু বলে দিয়েছে এবং আমরা এফটা জানি, তাহলে গামা কত, গামা হচ্ছে 1 প্লাস 2 বাই এফ, মানে হচ্ছে গিয়ে 1 প্লাস 2 বাই 5। তাহলে 1 মাইনাস গামা মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস 1 প্লাস 2 বাই 5, তার মানে হচ্ছে মাইনাস 2 বাই 5, তাই তো? তাহলে 1 মাইনাস গামা হচ্ছে মাইনাস 2 বাই 5। এবার তাহলে 1 বাই 1 মাইনাস গামা সেটা কত, এটাকে আবার উল্টে দে মাইনাস 5 বাই 2। তাহলে এবার দেখ গল্পটা দাঁড়াচ্ছে ভি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার, সামনে আবার একটা মাইনাস আছে, 1 বাই 1 মাইনাস গামা নয়, এই মাইনাসটাকে খাইয়ে তুই এটা করে নিয়েছিস, তাহলে ঠিকই আছে 1 বাই 1 মাইনাস গামা। তাহলে টি প্রপোর্শনাল টু ভি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5 বাই 2, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছিস রে, এক্স ইকুয়ালস টু 5 বাই 2। মানে যেটা দিয়ে রিলেশন দেবে তার করেসপন্ডিং ইকুয়েশনটাকে খুঁজে বার করবি, সেখানে একটু ডান দিক বাদিক ওপর নিচ করে যে কোনো একটা প্রপার ফরম্যাটের সাথে মেলাবি, কম্পেয়ার করবি, আনসার। মাথায় গেল? চল এবারে ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। আমরা তো এর আগে ওয়ার্ক ডান কোন কোন প্রসেসে করেছি, আইসোকোরিক কত এসেছিল 0, আইসোবারিক কত এসেছিল পি ইনটু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তারপরে কোনটা করেছিলাম আইসোথার্মাল এনআরটি এলএন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, অথবা এনআরটি এলএন পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। যাদের এটা করা হয়নি তারা আগের ভিডিওটা অতি অবশ্যই দেখে নিবি, সেখানে কিন্তু আমরা এই ওয়ার্ক ডান গুলো প্রত্যেকটা প্রসেসের সাথে সাথে করেছি। এখানে এবার অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান করব। তাহলে W ইকুয়ালস টু আমরা কি জানি বল, পি ডিভি, তার এবার ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। চেক কর, এইখানেও পি কনস্ট্যান্ট নয়, আমরা জানি যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমার এই কনস্ট্যান্টটাকে আপাতত কে নাম দিয়ে দিলাম। তাহলে তুই পিটাকে রিপ্লেস করছিস কি করে, পিটাকে রিপ্লেস করছিস কে বাই ভি টু দি পাওয়ার গামা, তাই তো? তাহলে বসিয়ে দে, ইকুয়ালস টু হচ্ছে কে কনস্ট্যান্ট ডিভি বাই ভি টু দি পাওয়ার গামা, তার ইন্টিগ্রেশন ভি আই থেকে ভিএফ। এবার ভাব ভি টু দি পাওয়ার মাইনাস গামার ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি ভি টু দি পাওয়ার মাইনাস গামার ইন্টিগ্রেশন। তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামার ইন্টিগ্রেশন হলে কি হবে, ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, লিমিট বসবে ভি আই থেকে ভিএফ। তাহলে ইকুয়ালস টু কি আসছে বল, ইকুয়ালস টু হচ্ছে কে 1 মাইনাস গামা, আর ভেতরে আসছে তোর ভিএফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস ভিআই টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এবার নেক্সট কাজ কি, কেটাকে ভেতরে ঢুকিয়ে মাল্টিপ্লাই করবি, তাই তো? কারণ কেটাকে মাল্টিপ্লাই করলে তো কিছু ভ্যালু ট্যালু পাওয়া যাবে না। এবার একটা ছোট্ট কায়দা মারছি, ভালো করে দেখবি কিন্তু। এই পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে মানে দাঁড়াচ্ছে যে কেটাকে আমি পি আই ভি আই টু দি পাওয়ার গামাও বলতে পারি, পি এফ ভি এফ টু দি পাওয়ার গামাও বলতে পারি, কারণ পিভি টু দি পাওয়ার গামা তো কনস্ট্যান্ট, যেটা কিনা কে। তাই এইবার যখন কে ভেতরে যাচ্ছে একটু ভালো করে বুঝিস, প্রথমটা যখন মাল্টিপ্লাই হচ্ছে তখন টার্মটা কি আসছে দেখ, টার্মটা তোর অরিজিনালি টার্মটা যেটা আসছে সেটাকে আগে একবার দেখে নে, সেটা তোর আসছে হচ্ছে কে, এই কালিটা খুব একটা বোঝা যাবে না, চলো কালো নিয়ে নি। তাহলে এটা আসছে হচ্ছে তোর কে মাল্টিপ্লাইড বাই ভিএফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এটাকে কিভাবে লিখছি, এটাকে লিখছি পিএফ ভিএফ টু দি পাওয়ার গামা মাল্টিপ্লাইড বাই ভিএফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা, গামা মাইনাস গামা কেটে গিয়ে গল্প হয়ে যাচ্ছে পিএফ ভিএফ। তাহলে এই কেটা ভেতরে ঢোকালে প্রথমটা হয়ে যাবে তোর পিএফ ভিএফ, তাই তো? তাহলে 1 বাই 1 মাইনাস গামা থাকলো, প্রথমটা হয়ে যাচ্ছে পিএফ ভিএফ, আর পরেরটা সিমিলারলি হয়ে যাবে পিআই ভিআই। এবার দেখ তুই ঘোড়ার ডিম যা খুশি করগা যা,
পিভি ইকুয়ালস টু আরটি তো ভ্যালিড আছে, পিভি ইকুয়ালস টু আরটি যদি ভ্যালিড থাকে তাহলে এখানে কি আসছে 1/1 মাইনাস গামা, এটা আসছে আর টি ফাইনাল মাইনাস আর টি ইনিশিয়াল। কমন যাচ্ছে তো? কি কমন যাচ্ছে বল? আর। তাহলে এইবারে আরটা কমন নিলাম, আর একটা কায়দা মারবো, সেটা একটু মন দিয়ে দেখ। কায়দাটা হচ্ছে গামা ভ্যালু কি ছিল 1 প্লাস 2/f, তার মানে গামা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1, কারণ সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিবি। তাহলে গামা যদি অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয় তাহলে এই যে 1 মাইনাস গামা টার্মটা এটা নেগেটিভ আসবে, নেগেটিভ টার্ম তো আমরা রাখতে চাইছি না, তাহলে এটাকে গামা মাইনাস 1 করে দে। তাহলে একটা মাইনাস সাইন এক্সট্রা চলে এলো, ওটাকে ভেতরে খাওয়া, ভেতরে খাওয়ালে তাহলে এবার তোর চলে আসছে টিআই মাইনাস টিএফ। তাহলে এই হচ্ছে তোর অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান, ঠিক আছে। আর যদি এন মোলস বলা থাকে তাহলে ওখানে কি হবে, একটা এন মাল্টিপ্লাই হবে, তাহলে এনআর বাই গামা মাইনাস 1 টিআই মাইনাস টিএফ তারপরে প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের ওয়ার্ক ডান। এবারে আয় পিভি কার্ভ ফর আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মালের কার্ভ তো নিশ্চয়ই মনে আছে যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ছিল, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর তাহলে গল্প কি, তাহলে আমার পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক কার্ভ। ঘোড়ার ডিম এটা কার জন্য করলাম? আইসোথার্মালের জন্য। অ্যাডিয়াবেটিকের জন্য তো স্যার করা হয়নি, ভুলে গেছিলাম আমরা, করে নিচ্ছি। আয় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে দেখ পি প্রপোর্শনাল টু 1/v টু দি পাওয়ার গামা, মানে সেই ইনভার্স প্রপোর্শনালিটি, and any inverse proportionality curve is rectangular hyperbolic. Any inverse proportionality, ওই গামার ভ্যালু যা পারে হোক গে যা, 1/something আছে মানে y proportional to 1/x to the power n, n এর ভ্যালু যা পারে হোক গে যাক, ওটা কি হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটাও আমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে স্যার আলাদা করব কি করে, কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াবেটিক বুঝবো কি করে? গ্রাফ একটা দিয়ে দিলে দেখি। তার জন্য আমাকে স্লোপ বুঝতে হবে, স্লোপ অফ আইসোথার্মাল কার্ভ আমরা একবার ক্যালকুলেট করছি, আর একবার স্লোপ অফ অ্যাডিয়াবেটিক কার্ভ। প্রশ্ন হচ্ছে স্লোপ জিনিসটা কি, স্লোপ মানে জিনিসটা কতটা খাড়াই। তাহলে তাই যদি হয় স্লোপ মানে বেসিক্যালি ডিওয়াই ডিএক্স, যে একটা এক্স ওয়াই কার্ভের ক্ষেত্রে স্লোপ বলতে ডিওয়াই ডিএক্স। এটা তোদেরকে আমি বুঝিয়েছিলাম ইন্ডিকেটর ডায়াগ্রামের লাস্ট প্রবলেমে, ইন্ডিকেটর ডায়াগ্রামের ভিডিও আছে দেখে নিবি, তার লাস্ট প্রবলেম যেটা ছিল সেখানে স্লোপ বোঝানো ছিল। তাহলে স্লোপ ইকুয়ালস টু কি আসছে? ডিওয়াই ডিএক্স। তাহলে দুজনের স্লোপ ক্যালকুলেট করছি। এখানে কার কার গ্রাফ আঁকা হচ্ছে? পি আর ভি এর, পি আর ভি এর কার্ভ যদি করা হচ্ছে, যেহেতু আমরা কি করছি, পিভি কার্ভ করছি, তাহলে পিভি কার্ভ যেহেতু আমরা করছি তাই পি ডিপি বাই ডিভিটা আমরা বার করার চেষ্টা করছি। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আরবিটারি ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট ডিপি ভি প্লাস পি ডিভি, এটা কি হলো? প্রোডাক্ট রুল, ইকুয়ালস টু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়েছে? 0। তাহলে ডিপি ভি ইকুয়ালস টু মাইনাস পি ডিভি, তাহলে ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাস পি বাই ভি। হ্যাঁ, ডেফিনিটলি মাইনাসটা থাকবে, কারণ জিনিসটা একটা বাড়লে একটা কমছে, স্লোপ নেগেটিভ। সো এটা হয়ে গেল কি? মাইনাস পি বাই ভি। এক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আবার ডিফারেন্সিয়েট কর, ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট থাকলো, পি এর ডিফারেন্সিয়েশন ডিপি, আর তারপরে পি কনস্ট্যান্ট থাকলো, ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন হচ্ছে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু 0। তারপরে এরপরকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে ডিভিটাকে কি করলাম? এই যে তলায় নামিয়েছি, আর এই ভি টু দি পাওয়ার গামাটাকে এর তলায় নামিয়েছি। তাহলে ভি টু দি পাওয়ার গামা আর ভি টু দি পাওয়ার গামা যেটা তলায় নামলো কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি? ভি টু দি পাওয়ার মাইনাস 1। ওই ভি টু দি পাওয়ার মাইনাস 1টা নিচে গেছে অ্যাজ ভি, আর এই হচ্ছে তোর পি, তাহলে মাইনাস গামা পি বাই ভি। কি বুঝলি? স্লোপ অফ আইসোথার্মাল কার্ভ ওটা ছিল পি বাই ভি, স্লোপ অফ অ্যাডিয়াবেটিক কার্ভ ওটা হয়েছে গামা ইনটু পি বাই ভি। তাহলে এটার স্লোপটা বেশি, স্লোপ বেশি মানে বেশি খাড়াই, মানে হচ্ছে যদি ধর এইরকম একটা জিনিস থাকে, তাতে করে তোকে যদি এখন বলা হয় চলো গ্রাফ আঁকো, তাহলে কি করবি? তাহলে এইটা যদি তোর আইসোথার্মাল হয় তাহলে তোর এইটা হয়ে যাবে অ্যাডিয়াবেটিক, যেটা বেশি তাড়াতাড়ি নামছে, যেটা বেশি খাড়াই, তাহলে এইটা হচ্ছে আমার
অ্যাডিয়াবেটিক, আর এইটা হচ্ছে আমার আইসোথার্মাল। বোঝা গেল? তাহলে কোন কার্ভটা বেশি স্টিপার, বেশি খাড়াই? অ্যাডিয়াবেটিক। কত টাইমস? গামা টাইমস। দুটোরই স্লোপ অ্যাজ ইউজুয়াল নেগেটিভ। এবার কম্পারিজন অফ ওয়ার্ক ডান। এটার করার কি আছে? ওয়ার্ক ডানের তো ফর্মুলা জানি, তা আমাকে যা করতে দেবে আমি করব না। রে ভাই, সবসময় এমসিকিউ বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা ওইভাবে টার্ন টু টার্ন ধরে ওয়ার্ক ডান বার করে করতে পারবো না, আর পারলেও যদি করি প্রচুর সময় নষ্ট হবে। তাহলে কিভাবে করব? ধর আমরা একটা এক্সপ্যানশনের কথা বলছি। প্রথমে এক্সপ্যানশন, এই দিকটা হচ্ছে আমার পি আর এই দিকটা আমার অ্যাজ ইউজুয়াল ভি। আচ্ছা, এক্সপ্যানশন হচ্ছে মানে ব্যাপারটা কি হচ্ছে? এক্সপ্যানশন হচ্ছে মানে ধরে নে যে কোনো একটা এক্সপ্যানশন হচ্ছে মানে কোনো একটা ভি ইনিশিয়াল থেকে কোনো একটা ভি ফাইনালে যাবে, ভলিউম বাড়ছে। তো ধরে নে এরকম একটা জায়গা থেকে জিনিসটা স্টার্ট হচ্ছে, এইখান থেকে ওইখানে যেতে গেলে প্রসেস কটা আছে চেক কর। প্রসেস তোর কাছে আছে আইসোকোরিক, তাতে ওয়ার্ক ডান 0, ও প্লট করে কোনো লাভ নেই। ওটা তো সবসময় একেবারে অগাবগা, সব থেকে কম আইসোকোরিক। তারপরে কে আছে? আইসোবারিক। গ্রাফ মনে না থাকলে কি করবি? আগের ভিডিওটা দেখবি। আইসোবারিক, আইসোবারিক কেমন হয়? এটা হচ্ছে আইসোবারিক, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আইসোবারিক, তাই তো? তারপরে কি আসবে? ধর তারপরে আমরা পাচ্ছি, তারপরে আমরা করছি হচ্ছে আইসোথার্মাল। এই হচ্ছে আমার আইসোথার্মাল, টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তারপর আরেকটা গ্রাফ কার হতে পারে? অ্যাডিয়াবেটিকের। অ্যাডিয়াবেটিকের গ্রাফ বলতে কি হবে? আরো স্টিপার, মানে ওপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে? কি ভাবছিস? স্টিপার, খাড়াই হতে গেলে ঠিক ভাবছিস নিচ দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে নিজেরা একটু ভাবতো, আমার কি বলতে হবে না নিজেরা বুঝে গেছিস? সব থেকে কম কার? এক্সপ্যানশনের ক্ষেত্রে। প্লিজ মনে রাখ, গল্পটা এক্সপ্যানশনের জন্য বলছি। গল্পটা এক্সপ্যানশনের জন্য হলে আইসোকোরিক সব থেকে কম, তার থেকে একটু বেশি আইসোবারিক, তার থেকে আরো বেশি কে আছে? আইসোবারিক। কি ঠিক লিখলাম না? একদম ঠিক লিখিনি। তাহলে ওটাকে চেঞ্জ কর। ওটাকে চেঞ্জ করে কি হবে? জিরোর থেকে জাস্ট উপরে কে আছে? জিরোর থেকে জাস্ট উপরে কে আছে চেক কর। জিরোর মানে কি কনসেপ্টে হচ্ছে জিনিসটা? এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে যার আন্ডারে সব থেকে বেশি এরিয়া, সে ওয়ার্ক ডান, তার ওয়ার্ক ডান সব থেকে বেশি। আইসোকোরিক তো 0, ওই জন্য সব থেকে কম। তারপরে কে আসছে? তারপরে আসছে তোর অ্যাডিয়াবেটিক। কারণ অ্যাডিয়াবেটিকে কি হয়েছে চেক কর। অ্যাডিয়াবেটিকের আন্ডারে এইটুকু এরিয়া আছে, তার থেকে বেশি কার আছে? আইসোথার্মাল। তার থেকে বেশি আছে আইসোথার্মাল। তার থেকে বেশি কার আছে? সব থেকে বেশি আইসোবারিক। তাহলে কি বুঝলি? যদি কোনো গ্যাসের এক্সপ্যানশনের ব্যাপার হয়, এক্সপ্যানশন মানে ভলিউম বাড়ছে, তাহলে হাইয়েস্ট ওয়ার্ক ডান কার? আইসোবারিক প্রসেস। লোয়েস্ট ওয়ার্ক ডান কার? আইসোকোরিক প্রসেস। আর কম্পারিজন যদি করতে দেয় এদের মধ্যে, তাহলে কার বেশি? আইসোথার্মালের বেশি রাদার দ্যান অ্যাডিয়াবেটিক। কাদের ক্ষেত্রে? এক্সপ্যানশনের ক্ষেত্রে। কোশ্চেন ভালো করে দেখবি কিন্তু, কারণ বুঝতেই পারছিস এর আরেক ভাই বসে আছে, সেটা হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন যখন হবে তার মানেটা কি? এইটা ধর তোর পি অ্যাক্সিস, এই হচ্ছে তোর ভি অ্যাক্সিস, এইটা পি এটা ভি হয়ে গেল। এবার এইটা হচ্ছে তোর ভি ইনিশিয়াল, আর এই দিকে কোথাও তোর আছে ভি ফাইনাল। মানে এইবার কি হবে? ভলিউম কমবে, প্রেসার তাহলে কি হবে? বাড়বে। ধর ওইখান থেকে স্টার্ট করে এখানে আসবে। তাহলে প্রথমেই আমরা কি দিয়ে করে নেব? প্রথমে আমরা ধর করে নিচ্ছি আবার আইসোবারিক, আগের বারও তাই করেছিলাম। তাহলে এই হচ্ছে তোর আইসোবারিক, তাই না? চেক কর, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তারপরে আগের বার কাকে করেছিলাম? তারপরে আমরা করেছিলাম হচ্ছে আইসোথার্মাল। তাহলে এইখান থেকে স্লোপ ওয়াইজ উঠলো, হয়ে গেল আইসোথার্মাল, তাই না? আবার কার বাকি? এবার অ্যাডিয়াবেটিক বাকি। অ্যাডিয়াবেটিক যখন করব তখন একটু ভেবে বার করতো, অ্যাডিয়াবেটিক কার্ভস আর স্টিপার। তাহলে স্টিপার কার্ভ করতে গেলে এই কার্ভের তলায় যাবে না ওপরে যাবে? স্টিপার কার্ভ এই কার্ভের ওপরে যাবে। আর যদি ওপরে যায় তাহলে এরিয়া এবার কার আন্ডারে সব থেকে বেশি? অ্যাডিয়াবেটিকের আন্ডারে।
তারপরে আইসোথার্মাল, তারপরে আইসোবারিক, তারপরে আইসোকোরিক, কারণ তার তো সবসময় জিরো। তাহলে এদের ক্ষেত্রে কেসটা কেমন? কম্প্রেশনের ক্ষেত্রে কেসটা তাহলে কিভাবে লিখবো আমরা? কম্প্রেশনের ক্ষেত্রে কেসটা হচ্ছে কম্প্রেশনের জন্য সব থেকে কম আইসোকোরিক, ও সবার থেকে সবসময় কম কারণ জিরো। তো আইসোকোরিকের থেকে বেশি কার আসলো? আইসোবারিক। আইসোবারিকের থেকে বেশি কার আসলো? আইসোথার্মাল। তারপরে কি হলো? সব থেকে বেশি কার? অ্যাডিয়াবেটিক। তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন involves largest work done, highest work done, but isobaric expansion involves largest work done. বোঝা গেল? তাহলে ওয়ার্ক ডানটা এক্সপ্যানশনের জন্য বলছে না কম্প্রেশনের জন্য বলছে, সেটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। তো আমরা মোটামুটি প্রসেসগুলো শেষ করে ফেললাম। আমাদের নেক্সট ক্লাসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট লটা কি মানে দুর্দান্ত, তার কি কোনো ফ্ল নেই? আরেকটা কোশ্চেন তোদেরকে আমি করেছিলাম যে কি করে ফার্স্ট ল থাকাকালীন বা কেউ একজন জিরোথ ল দিয়ে স্টার্ট করছে। তো আমরা নেক্সট ক্লাসে ফার্স্ট ল এর কোনো ডিমেরিটস আছে কিনা, তাকে কিভাবে মেকআপ করা গেল, এবং তোদের আরেকটা জিনিস, খুব মজার জিনিস, ভালো জিনিস পড়াবো, সেটা হচ্ছে কার্নো সাইকেল। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।